নিরাপদে আছো। তোমাদের সঙ্গে রয়েছি আমি মোর্শেদ আলম। আজ নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে প্রথম পাঠ সাধারণ পাঠ ফটোশপ, বিশেষ পাঠ ফটোশপ এর সাধারণ পরিচিতি। ফটোশপ এর সাধারণ পরিচিতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ধরে নিতে পারো এটি তোমাদের ফটোশপের প্রথম ক্লাস। এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ দিয়ে দেখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিনটি লোগো আইকন দেখতে পাচ্ছ। উপরে লেখা আছে ভেবে বলো ছবি সম্পাদনার জন্য কোন প্রোগ্রামটি ব্যবহার করি। এখানে দেখা যাচ্ছে অ্যাডোব ফটোশপ, এক্সেল স্প্রেডশিট এবং ওয়ার্ড প্রসেসরের তিনটি লোগো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ইন্ডিকেট করা হচ্ছে অ্যাডোব ফটোশপ, এটি ছবি সম্পাদনার একটি প্রোগ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে অ্যাডোব ফটোশপের লোগো সহ দেখা যাচ্ছে আজকের পাঠ অ্যাডোবি ফটোশপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের জন্য শিক্ষণফল ফটোশপ কি তা বলতে পারবে, ফটোশপ ব্যবহারের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে, ফটোশপ ওপেন করতে পারবে, ফটোশপের স্ক্রিনের গঠন বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অ্যাডোবি ফটোশপ কি, এর উত্তরে নিচে অ্যাডোবি ফটোশপ সম্পর্কে লেখা আছে। অ্যাডোবি ফটোশপ হচ্ছে একটি ফটো পিকচার এডিটিং সফটওয়্যার। নিজের মনের মাধুরী মিশ্রিত করে একটি পিকচার এডিট করে গ্রাফিক্স ডিজাইন করার জন্য ফটোশপের কোনো বিকল্প নেই। অর্থাৎ অ্যাডোবি ফটোশপ হচ্ছে একটি ফটো এডিটিং সফটওয়্যার। এর মাধ্যমে যে কোনো ছবিকে নিজের মনের মাধুরী মিশ্রিত করে এডিট করা যায়, গ্রাফিক্স ডিজাইন তৈরি করা যায়, যে কোনো বিকল্প ডিজাইন তৈরি করা যায়, লোগো তৈরি করা যায় এবং ছবিকে বিভিন্নভাবে সম্পাদনা করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কোন কোন ক্ষেত্রে ফটোশপ প্রোগ্রাম ব্যবহার করা হয়। এবারে মনোযোগ দিয়ে খেয়াল করবে। 1 নাম্বার, ফটোশপ প্রোগ্রামের ছবি বা ছবির কোনো অংশের উজ্জ্বলতা বাড়ানো বা কমানোর জন্য ফটোশপ প্রোগ্রাম ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ শুরুতে যে ছবিটি আছে এর সাইডে ডান দিকের ছবিটির ব্রাইটনেস বা উজ্জ্বলতা একটু বেশি, এটি ফটোশপের মাধ্যমে করা হয়েছে। এবারে দেখো 1 2 3 4 চারটি স্লাইড সমন্বয়ে একটি প্রচ্ছদ বা পোস্টার তৈরি করা হয়েছে। একাধিক ছবির সমন্বয়ে বইয়ের প্রচ্ছদ ও পোস্টার তৈরি করার জন্য ফটোশপ প্রোগ্রাম ব্যবহার করা হয়। তোমরা দেখতে পাচ্ছ প্রথম স্লাইডের ছবি দেখো, দ্বিতীয় স্লাইডে এখানে আরও কিছু ছবি যুক্ত করা হয়েছে, তৃতীয় স্লাইডে লেখা যুক্ত করা হয়েছে, চতুর্থ স্লাইডে লেখা থেকে একটা অংশ বাদ দিয়ে তাকে উপস্থাপন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো তো এখানে কি লেখা হয়েছে। ছবি অপ্রয়োজনীয় অংশ, ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা। এখানে তুমি দেখতে পাচ্ছ একজন মানুষের ছবির পেছনে অনেকগুলো ছবি বা অপ্রয়োজনীয় অংশ আছে, অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর ছিল না। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে তার ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করা হয়েছে সম্পূর্ণ, অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ডে কিছু অপ্রয়োজনীয় অংশ ছিল যা ছবির সৌন্দর্য বিধানে অসুবিধা হচ্ছিল, যার ফলে তাকে বাদ দিয়ে ছবিটাকে সৌন্দর্য বিধান করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছবির দাগ ও ত্রুটি মুছে ফেলা। এবার কিভাবে দেখো, বামের যে ছবি অর্থাৎ প্রথম ছবিতে লোকটির গায়ে কিছু দাগ দেখা যাচ্ছে, অর্থাৎ শরীরটা অমসৃণ। এবারে ডানের ছবিতে দেখো এগুলিকে মুছে সম্পূর্ণ মসৃণ ছবি তৈরি করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো
একটি ছবি থেকে একাধিক ছবি তৈরি করতে হয় কিভাবে, এটা ফটোশপের মাধ্যমে করা হয়েছে। একটি ছবি থেকে একাধিক ছবি তৈরি করা। তাহলে তোমরা দেখলে ফটোশপের ব্যবহার। এবারে দেখো ফটোশপ খোলার পদ্ধতি। ফটোশপ কিভাবে খুলবে। at first you should go to start menu, then all programs, then Adobe Master Collection CS3 দেখানো হচ্ছে Adobe Master Collection, then go to Adobe Photoshop CS3, then click। অর্থাৎ তুমি সর্বপ্রথম কিবোর্ডের বাম দিকে রাখা স্টার্ট বাটনে ক্লিক করবে মাউসের সাহায্যে। তারপর অল প্রোগ্রামসে ক্লিক করলে প্রোগ্রামস লিস্টটা খুলে যাবে। সেখান থেকে তুমি অ্যাডোবি ফটোশপের মাস্টার কালেকশানে ক্লিক করবে। সেখান থেকে অ্যাডোবি ফটোশপের সবগুলো প্রোগ্রাম খুলে যাবে। অ্যাডোবি ফটোশপের প্রোগ্রামগুলো থেকে সবগুলো থেকে বাছাই করে মাস্টার কালেকশন থেকে বাছাই করে অ্যাডোবি ফটোশপে ক্লিক করবে। এবারে দেখো তারপর এইরকম একটা ছবি ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ CS3 এর উইন্ডো। এটি ভালো করে দেখে নাও। উপরে মেনুগুলো আছে, এটাকে বলা হয় ফাইল মেনু। পাশে যে চিত্র দেখতে পাচ্ছ তুমি, হ্যাঁ, এগুলি হচ্ছে বিভিন্ন প্রকার টুলবার। ফটোশপ উইন্ডো পরিচিতি দেখো। এবারে তোমাকে চিত্রের সাহায্যে এটা দেখানো হচ্ছে ফটোশপ ব্যবহার করে নতুন ফাইল কিভাবে তৈরি করবে। আমরা ফাইল থেকে নিউ অপশনে ক্লিক করব। ফাইলে ক্লিক করো, তারপরে ফাইলে নিউয়ে ক্লিক করো। নিউয়ে ক্লিক করলে নিউ ডায়লগ বক্স আসবে। এবারে সম্পূর্ণ নিউ ডায়লগ বক্সটি দেখতে পাচ্ছ তুমি। উপরে নিউ লেখা দেখা যাচ্ছে, নেম আনটাইটেলড 1, প্রিসেট কাস্টম লেখা আছে, ওয়াইড 7, হাইট 8, হ্যাঁ, বিভিন্ন লেখাগুলো আছে। এবারে আমরা এগুলোকে নিজের মতো সাজিয়ে ফটোশপ উইন্ডো তৈরি করতেছি। 1 নম্বর কাজ খেয়াল করো, যখন নিউ ডায়লগ বক্স আসবে তখন 1 নম্বর কাজ নেম ঘরে আনটাইটেলড লেখা বাদ দিয়ে পছন্দ মতো টাইটেল যোগ করা। যেমন তুমি যে নামে দেখতে চাও এই ফাইলটিকে সেই নাম যোগ করবে। এরপরে দেখো দ্বিতীয় কাজ, প্রশস্ততা নির্ধারণ করতে ওয়াইড এবং উচ্চতা নির্ধারণ করতে হাইটে ক্লিক করতে হবে। 3 নম্বর কাজ, ওয়াইডের ঘরে 7, হাইটের ঘরে 8 লিখে ডান পাশের মাপের ঘরে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে ইঞ্চি নির্ধারণ করতে হবে। এবারে 4 নম্বর কাজ দেখো। 4 নম্বর কাজ হচ্ছে পিক্সেলটি আপাতত 72 রেজুলেশন আপাতত 72 রেজুলেশন রাখতে হবে। এবারে দেখো 5 নম্বর কাজ দেখবে তুমি। 5 নম্বর কাজ হচ্ছে কালার মোডে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবে, সেখান থেকে RGB সিলেক্ট করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে RGB এর পূর্ণরূপ হচ্ছে রেড গ্রিন ব্লু। RGB এর পূর্ণরূপ হচ্ছে রেড গ্রিন ব্লু, অর্থাৎ এখানে 3 কালার সমন্বয় করবে। ঠিক আছে। কম্পিউটার, টেলিভিশন বা অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীগুলো RGB মোডে প্রদর্শন করে। তোমরা দেখতে পাচ্ছ এবারে ব্যাকগ্রাউন্ড, যে স্লাইডটি নিচে তুমি, এর ব্যাকগ্রাউন্ডটা কি হবে। এখানে ব্যাকগ্রাউন্ডকে হোয়াইট দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 নম্বর কাজ তোমার ওকে বাটনে ক্লিক করা। এবারে তুমি ওকে বাটনে ক্লিক করবে। অথবা অন্যভাবে করতে পারো। এটাকে কিভাবে করবে, এই যে প্রিসেট ড্রপ ডাউন বাটনে ক্লিক করে সেখান থেকে ডিফল্ট সাইজে ক্লিক করবে। ডিফল্ট সাইজ, এখানে ডিফল্ট ফটোশপ সাইজ পাওয়া যাবে। প্রিসেট ডায়ালগ বক্স, সেখান থেকে প্রিসেট ডায়ালগ বক্স দেখতে পাচ্ছ তুমি।
ডিফল্ট ডায়ালগ বক্স, ডিফল্ট ফটোশপ সাইজে ক্লিক করতে হবে, তারপর ওকে বাটনে ক্লিক করতে হবে। এবারে দেখো ফটোশপের নিজস্ব মাপ অনুযায়ী নির্ধারিত সাইজ কোনটি, অর্থাৎ ডিফল্ট ফটোশপ সাইজ কোনটি এটি দেখবে। এবার এটি কিভাবে দেখতে পাচ্ছ তুমি, ফাইল থেকে নিউ বাটনে গেলে যে নিউতে ক্লিক করলে যেই উইন্ডোটি দেখা যাবে, এখানে ডিফল্ট যেই সাইজটি সিলেক্ট করা আছে, এখানে সরাসরি ওকে বাটনে তুমি ক্লিক করে কাজ শুরু করতে পারবে। এবারে তোমার জন্য একটি কাজ রয়েছে, এসো নিজে করি। দেখতে পাচ্ছ ওয়াইড 6, হাইট 8, রেজুলেশন 72 পিক্সেল, কালার মোড RGB, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট ব্যবহার করে ফটোশপে একটি নতুন পৃষ্ঠা খোলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এর আগে ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট প্রোগ্রাম এগুলি শিখেছ। তো সেক্ষেত্রে ওয়ার্ড প্রসেসর বা অন্যান্য প্রোগ্রামে যেরকম পেজ সেটআপ রয়েছে, এখানেও সেরকম পেজ সেটআপ তোমাদেরকে এতক্ষণ যেটি দেখানো হয়েছিল সেভাবে একটি পেজ সেটআপ তৈরি করবে, অর্থাৎ একটি পেজ, যেই পেজে তুমি কাজ করবে এইরকম একটি পেজ তৈরি করবে। এবারে দেখো পিক্সেল কি, একটি প্রশ্ন রয়েছে। পিক্সেল হচ্ছে একটি ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক। 72 পিক্সেল অর্থ হলো প্রতি ইঞ্চিতে আড়াআড়ি এবং লম্বালম্বি। 72টি পিক্সেলের 72টি দাগ। তুমি দেখতে পাচ্ছ ছবিতে যে দাগগুলো দেখা যাচ্ছে এটাই মূলত পিক্সেল, অর্থাৎ লম্বালম্বি যতটুকু এগুলি, আড়াআড়ি যতটুকু, এটাকে বলা হয় পিক্সেল। এই যে পিক্সেল বাড়িয়ে দেখানো হয়েছে ছবিতে। এবারে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো প্রতি বর্গ ইঞ্চিতে পিক্সেলের পরিমাণকে কি বলা হয়? প্রতি বর্গ ইঞ্চিতে পিক্সেলের পরিমাণকে রেজুলেশন বলা হয়। প্রতি বর্গ ইঞ্চিতে পিক্সেলের পরিমাণকে রেজুলেশন বলা হয়। এবারে দেখো একটি ছবি বড় করলে পিক্সেলগুলো দেখা যায়, এই অবস্থাকে পিক্সেলেটেড যা বা ছবি ফেটে যাওয়া বলে। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টের অংশের অপশন তিনটি থাকে, একটা হচ্ছে হোয়াইট বা সাদা, আরেকটি হচ্ছে ব্ল্যাক বা কালো, আরেকটি হচ্ছে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো সবচেয়ে নিচের যেই অপশনটি দেখানো হচ্ছে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ। এটি ফটোশপে খুব বেশি ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো অ্যাডোবি ফটোশপ এর স্ক্রিন পরিচিতি। আমরা এই স্ক্রিন পরিচিতিতে চলে আসছি। এখন উপরে যে মেনু বার রয়েছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, এই যে এই অপশনগুলো দেখতে পাচ্ছ, এর প্রত্যেকটা এক একটু মেনু, আর এই মেনু সম্বলিত যে বারটা এটাকে বলা হয় মেনু বার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে তুমি দেখবে অপশন বার, এই যে এখানে গ্রুপ দেখা যাচ্ছে, তারপরে অটো সার্চ দেখা যাচ্ছে, শো ট্রান্সফর্ম কন্ট্রোল দেখা যাচ্ছে, এগুলি বলা হয় অপশন বার। এবারে দেখো টাইটেল বার। টাইটেল বার, এখানে নতুন একটা উইন্ডো খোলার কারণে টাইটেল বারে শুধু একটি অপশন দেখা যাচ্ছে, এখানে মতিয়ার দেখতে পাচ্ছ তুমি, অর্থাৎ তোমার পেজ যেটা তৈরি করেছো তুমি, এই পেজের নাম এটা হচ্ছে মতিয়ার, অর্থাৎ এই নাম দিয়ে তুমি পেজ তৈরি করেছো, এটাই তোমার টাইটেল বার। এবারে দেখো রুলার দেখা যাচ্ছে, তোমার তৈরিকৃত পৃষ্ঠার উপরে এবং বামে রুলার দেখা যাচ্ছে। এবার দেখো টুল বক্স, এই যে এটিকে বক্স ধরে টেনে নিয়ে যাওয়া যায়, ডানে বামে উপরে নিচে টেনে নিয়ে যাওয়া যায়, এটাকে বলা হয় টুল বক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখবে স্ক্রল বার, ডানে বামে উপরে নিচে নেওয়ার জন্য স্ক্রল বার। স্ক্রল বার হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? স্ক্রল বার দুই ধরনের, একটি হচ্ছে লম্বালম্বি, একটি হচ্ছে
আড়াআড়ি। আর যদি এটাকে পুরো নামে বলা হয় তাহলে বলা হবে একটি হচ্ছে হরাইজন্টাল টুলবার, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল টুলবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো অ্যাক্টিভ উইন্ডোজ, এখানে তুমি কাজ করবে, এখানে যা কিছু লিখবে সবই লেখা উঠে যাবে। এবারে দেখো প্যালেট, এই অংশটাকে প্যালেট বলা হয়। এখান থেকে তুমি রং নির্বাচন করবে, রং বাড়াবে, রং কমাবে ইত্যাদি কাজ এখান থেকে করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি কাজ রয়েছে। এবারে এসো নিয়ে যে করি অ্যাডোবি ফটোশপ এর স্ক্রিন পরিস্থিতি বর্ণনা করো। অর্থাৎ এতক্ষণ যেটি তোমাকে ছবিতে দেখানো হয়েছে এটি নিজে নিজে এখন করে দেখবে, প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য মূল্যায়ন, খুব ছোট্ট একটি মূল্যায়ন রয়েছে। ফটোশপ কি? ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট অপশন কয়টি? ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এর অপশন কয়টি? কোন কোন ক্ষেত্রে ফটোশপ প্রোগ্রাম ব্যবহার করা হয়? পিক্সেলস কি? এই চারটি প্রশ্ন, এখানে চারটি প্রশ্নের উত্তর দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বাড়ির কাজ, আমাদের দৈনন্দিন জীবনে ফটোশপের গুরুত্ব মূল্যায়ন করো। আজ এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।